বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত না পারলে কি পড়বেন? বেতেরের নামাজ হচ্ছে ওয়াজিব। আপনি যদি বেতেরের নামাজ পড়তে যান আর দোয়ায়ে কুনুত যদি আপনি না পড়েন ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনার নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। যদি অনিচ্ছায় হয় সিজদা দিলে নামাজ শুদ্ধ হয়ে যাবে। বাট যদি আপনি ইচ্ছাকৃতভাবে দোয়ায়ে কুনুত ছেড়ে দেন তাহলে আপনি নামাজটা নষ্ট করে ফেলেছেন, এই নামাজে কোনো কাজ হবে না। আর ওয়াজিব তরক করার অপরাধ করে ফেলেছেন আপনি। আর ওয়াজিব তরক করলে কিন্তু শাস্তি রয়েছে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ দোয়ায়ে কুনুত। এই দোয়ায়ে কুনুত আমাদের অনেকের মুখস্থ নাই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা অনেক হার্ড একটা দোয়া অনেকের কাছে, বাট নট ফর মি, আমার জন্য বা যারা ইসলামিক লাইনে পড়াশোনা করেছে এদের জন্য নয়। অনেকের কাছে দোয়ায়ে কুনুতটা অনেক একটা কঠিন একটা দোয়া, এটা মুখস্থ যেন হতেই চায় না, এতবার পড়েছে তা মোটে মুখস্থ হয় না। এখন ওই ব্যক্তির নামাজ কিভাবে আদায় হবে? অনেকে শিখতেছে। যদি কোনো ব্যক্তি শিখতে থাকে যে এখনো সে দোয়ায়ে কুনুত শিখে নাই, শিখতেছে, এখনো হয় নাই বা পারে না, তার উচিত হলো, যদি কেউ মোটেও পারে না, শিখতেছে না, তার জন্য ক্ষমা নাই, শিখতে হবে। শিখতেছে, এখনো শেখে নাই, পুরোপুরি হয় নাই, সে ব্যক্তি তখন তার সুরত হচ্ছে নামাজ আদায় করবে। দোয়ায়ে কুনুত ওই সময় দোয়ায়ে কুনুতের স্থানে একটি দোয়া করবে, সে একটি দোয়া পড়বে। যদি কেউ মোটেও না পারে, অন্য দোয়াও না পারে, কমপক্ষে সূরা ইখলাস পড়বে বা অন্য কোনো দোয়া কোরআনের ভিতরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সে দোয়া পড়তে পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সে বিভিন্ন ধরনের দোয়া পড়তে পারে। কোরআন যেই দোয়াগুলো সাপোর্ট করে কোরআনের মধ্যে আছে, এখান থেকে সে কোনো দোয়া পড়তে পারে। সেখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে, মাযহাবের ভিন্নতা আছে। দোয়া কুনুতের মধ্যে যখন আমরা দোয়া কুনুত পড়ছি, হানাফি মাযহাব অনুযায়ী হাত উঠিয়ে দোয়া করবে না, স্বাভাবিকভাবে অবস্থায় থাকবে, তাকবীর দিবে, জাস্ট হাত উঠিয়ে আবার হাত বেঁধে ফেলবে, রফাদাইন করে হাত বেঁধে ফেলবে, আবার হাত এভাবে উঠিয়ে দোয়া করবে না। তো সেভাবে দোয়া পড়তে থাকবে। যদি দোয়ায়ে কুনুত না পারে অন্য কোনো দোয়া পড়তে থাকবে ততদিন পর্যন্ত যতদিন তার দোয়ায়ে কুনুত মুখস্থ হচ্ছে না। আর যদি উনি মনে করেন কেউ যে আমার দোয়ায়ে কুনুত পড়ার প্রয়োজন নাই, আমি যে কোনো একটা দোয়া পড়ে নিব, তাহলে আপনার কিন্তু নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে আপনার। আর ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে তো কোনোভাবেই নামাজ হবে না। যতদিন শিখতেছি ততদিন অন্য একটি দোয়া পড়তে পারবো। আসুন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি নামাজ সহিভাবে আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।